Welcome to Digital Electronics Lab Experiment 5. Experiment name: Design of half adder and full adder circuit. Objective: understanding the characteristics of half adder and full adder in the arithmetic unit. Learning outcomes: design and use standard arithmetic combinational circuit 1-bit half adder and full adder. Apply the design and analysis procedures and concept maps to design the combinational blocks of the application. Theory: half adder. Half adder can accept 2 digits as its input and produces 2 digits as output. One is sum and other is carry. Here we can see the circuit diagram of a half adder and 2 equations. One is sum and other is carry. Theory: full adder. Full adder can have more than 2 digits as its input and produces 2 digits as output. One is sum and the other is carry. Here we can see the circuit diagram of full adder and 2 equations. One is sum and other is carry. এখন আমরা আমাদের এক্সপেরিমেন্টের জন্য প্রয়োজনীয় যে ইকুইপমেন্টগুলো লাগবে তাদের সম্পর্কে বিস্তারিত জানব। এখন আমরা যে যন্ত্রটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ট্রেনার বোর্ড। ট্রেনার বোর্ডের কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। সেগুলো হচ্ছে পাওয়ার অন অফ সুইচ, ডিসি পাওয়ার সাপ্লাই, ব্রেডবোর্ড, ডাটা সুইচ অ্যান্ড 8-bit এলইডি ডিসপ্লে। এটা হচ্ছে ব্রেডবোর্ড। ব্রেডবোর্ডে আমরা আইসি প্লেস করে তারপর আমরা এক্সপেরিমেন্ট করব। তো তার আগে আমাদের ব্রেডবোর্ড সম্পর্কে কিছু ধারণা নেওয়া উচিত। ব্রেডবোর্ডের নর্মালি 2 ধরনের কানেকশন থাকে। এক ধরনের কানেকশন হচ্ছে হরাইজন্টাল কানেকশন আর এক ধরনের কানেকশন হচ্ছে ভার্টিক্যাল কানেকশন। আমরা উপরে লাল বক্সের মধ্যে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছি এরা হচ্ছে হরাইজন্টালি কানেক্টেড। তার মানে হচ্ছে প্রত্যেকটা ছিদ্র বাঁ থেকে ডান দিকে কানেক্টেড, কিন্তু এই ছিদ্রগুলোর মধ্যে উপরে নিচে কিন্তু কোনো কানেকশন নেই। লাল রঙের 2টি বক্সের মাঝখানে যে সবুজ রঙের অংশটি দেখা যাচ্ছে এখানে কিন্তু আবার এরা কানেক্টেড না। ব্রেডবোর্ডের মধ্যে আমরা উপরে 3টা সবুজ রঙের বক্স দেখতে পাচ্ছি। এই বক্সের মধ্যে অনেকগুলো ছিদ্র আছে। এই ছিদ্রগুলো উপর থেকে নিচে অর্থাৎ ভার্টিক্যালি কানেক্টেড। আর এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে এবং নিচে প্রত্যেকটা বক্সের মধ্যে 2টা সারি আছে। এক এক সারিতে 5টা করে ছিদ্র আছে। এই 2 সারির মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানে কিন্তু এদের মধ্যে কোনো কানেকশন নাই। সো এই হলো আমাদের ব্রেডবোর্ডের কানেকশন। ডিসপ্লেতে এখন আমরা যে 2টা পিকচার দেখতে পাচ্ছি এই 2টা পিকচার হচ্ছে আমাদের ট্রেনার বোর্ডের পাওয়ার সুইচ। পাওয়ার সুইচটা অন করে আমরা ট্রেনার বোর্ডের বিভিন্ন অংশে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকি এবং অফ করার মাধ্যমে বিভিন্ন অংশে পাওয়ার সাপ্লাই অফ করে থাকি। ডিসপ্লেতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই। ডিসি পাওয়ার সাপ্লাই থেকে আমরা 2 ধরনের ভোল্টেজ পেয়ে থাকি, একটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ আর একটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। প্লাস ভি সাইন দেওয়া যে নবটা আছে সেই নবটাকে ডানে বামে ঘুরিয়ে আমরা হচ্ছে পজিটিভ ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি এবং মাইনাস ভি সাইন দেওয়া যে নবটা আছে সেটাকে আমরা ডানে বামে ঘুরিয়ে নেগেটিভ ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি। তো নেগেটিভ ভোল্টেজ এবং পজিটিভ ভোল্টেজটার কানেকশন কোথায় হবে সেটা আমরা ডান পাশে যে 4টা লাল রং এবং একটা কালো রঙের যেটা ছিদ্র দেখতে পাচ্ছি, কালো রঙের ছিদ্রটা হচ্ছে গ্রাউন্ডিং এবং তার উপরে যে 2টা আছে প্লাস ভি প্লাস 5V এবং তার নিচে আছে মাইনাস ভি এবং মাইনাস 5V। আমাদের যদি পজিটিভ 0 থেকে পজিটিভ 20 ভোল্টের মধ্যে যে কোনো ভোল্টেজ প্রয়োজন হয় তাহলে আমরা প্লাস ভি থেকে গ্রাউন্ডের মধ্যে কানেকশন দিব। আর যদি পজিটিভ 5 ভোল্টের ফিক্সড ভোল্টেজ আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা হচ্ছে প্লাস 5V এবং গ্রাউন্ডের মাঝখানে কানেকশন দিব। আর যদি 0 থেকে -20 এর মধ্যে কোনো ভোল্টেজ আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা গ্রাউন্ড এবং মাইনাস ভি এর মধ্যে কানেকশন দিব। আর যদি
5 ভোল্ট ফিক্সড ভোল্টেজের প্রয়োজন হয় তাহলে আমরা গ্রাউন্ড এবং -5 ভোল্টের মধ্যে কানেকশন দিব। এই হচ্ছে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইয়ের কাজ। ডিসি পাওয়ার সাপ্লাই থেকে আমরা কী কী করতে পারি এতক্ষণ আমরা তা জানতে পারলাম। এখন ডিসপ্লেতে আমরা যে সুইচগুলো দেখতে পাচ্ছি, এখানে টোটাল 8টা সুইচ আছে। এই 8টা সুইচ দিয়ে আমরা আইসির ইনপুট পিনগুলোতে ভোল্টেজ সাপ্লাই করে থাকি। ভোল্টেজ সাপ্লাই মিন্স লজিক্যাল 0 এবং লজিক্যাল 1 সাপ্লাই দিয়ে থাকি। 8টা পিনের উপরে আমরা দেখতে পাচ্ছি 8টা লাল রঙের পয়েন্ট আছে। এই লাল রঙের পয়েন্টগুলো থেকে আমরা কানেক্টিং ওয়্যারের মাধ্যমে আইসির ইনপুট পিনে কানেকশন দিয়ে থাকি। আচ্ছা, এখন এই সুইচগুলো যদি উপরের দিকে উঠানো থাকে তার মানে হচ্ছে লজিক্যাল 1 মানে ভোল্টেজ হাই, আর এই সুইচগুলো যদি নিচের দিকে নামানো থাকে তার মানে হচ্ছে লজিক্যাল 0 মানে ভোল্টেজ লো। তো এই সুইচগুলো উপর নিচ করে আমরা বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে পারি এবং সেই কম্বিনেশনগুলো আমরা বিভিন্ন আইসির ইনপুট পিনে দিয়ে এবং তার আউটপুট চেক করতে পারি। ডিসপ্লেতে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 8 বিট এলইডি ডিসপ্লে। এই 8 বিট এলইডি ডিসপ্লের মাধ্যমে আমরা আইসির আউটপুট দেখতে পাই। এই 8 বিট এলইডি ডিসপ্লের মধ্যে 8টি এলইডি লাইট আছে। এই 8টি এলইডি লাইট এর নিচে 2টি করে পয়েন্ট আছে। এই 2টি পয়েন্টের যে কোনো একটিতে আমরা যদি আইসির আউটপুটের পিন থেকে একটি কানেক্টিং ওয়্যার দিয়ে কানেক্ট করি তাহলে লাইটটি হয়তো জ্বলে উঠবে অথবা নিভে থাকবে। এভাবে আমরা হচ্ছে কোনো আইসির আউটপুট চেক করতে পারি। এখন আমরা ডিজিটাল লজিক গেট আইসি সম্পর্কে জানবো। আমরা ডিসপ্লেতে যে আইসিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা অ্যান্ড গেটের আইসি। আমরা কীভাবে বুঝবো এটা একটা অ্যান্ড গেটের আইসি সেটা বোঝার জন্য আমরা হচ্ছে দেখেন একটা হচ্ছে নাম্বার দেখতে পাচ্ছি এখানে SN74AC089 সংক্ষেপে, যেটা হচ্ছে 7408। এই 7408 দিয়ে হচ্ছে অ্যান্ড গেটের আইসিকে ইন্ডিকেট করে। এখন আমরা হচ্ছে আইসিটাতে 14টা পিন দেখতে পাচ্ছি। আমরা যদি পিন নাম্বারগুলো দেখি নর্মালি হচ্ছে এই যে আমাদের নিচের অংশে 7টা পিন দেখতে পাচ্ছি এবং উপরের অংশে আমরা হচ্ছে আরও 7টা পিন দেখতে পাচ্ছি, টোটাল 14টা পিন। এখন আমরা পিনগুলোকে জানতে হবে আমাদেরকে কিভাবে কাউন্টিং করব। আমাদের 1 নাম্বার পিন কোনটা এবং 14 নাম্বার পিন কোনটা আমাদেরকে সেটা জানতে হবে। আমরা কোন দিক থেকে কাউন্টিংটা শুরু করব। কাউন্টিং শুরু করার জন্য আমরা হচ্ছে আইসির লেফট সাইডে একটা হচ্ছে নচ দেখতে পাচ্ছি। আইসির লেফট সাইডে যে নচটা দেখতে পাচ্ছি এই নচের নিচের অংশে হচ্ছে যে পিনটা আছে, প্রথমত হচ্ছে নিচের অংশে যে পিনটা আছে এটাই হচ্ছে আমার 1 নাম্বার পিন। দেন হচ্ছে আমি হচ্ছে পিন নাম্বার ইনক্রিজ হতে থাকবে সিরিয়ালি, তার মানে হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 6 এবং 7 নাম্বার পিন আমি নিচের অংশে যে 7টা পিন দেখতে পাচ্ছি। তারপর আমি যদি উপরের অংশে যাই এটা হচ্ছে 8 নাম্বার পিন, 9 নাম্বার পিন, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার এবং 14 নাম্বার পিন। এখন আমরা ডান পাশে যে পিন ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 7408 আইসির জন্য ইন্টারনাল পিন ডায়াগ্রাম। এই আইসিটা ইন্টারনালি হচ্ছে কিভাবে ঘটিত আমরা সেটাই হচ্ছে দেখতে পাচ্ছি। প্রথমত আমরা যদি দেখি 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার পিনের মধ্যে আমরা একটা সিম্বল দেখতে পাচ্ছি। এই সিম্বলটাই হচ্ছে আমার অ্যান্ড গেটের সিম্বল। এখন যে সিম্বলটা প্রথমত আমার 1 2 3 এর মধ্যে হচ্ছে একটা অ্যান্ড গেট, এইখানে হচ্ছে আমি কানেকশন দেখতে পাচ্ছি অ্যান্ড গেটের। তার মানে হচ্ছে 1 এবং 2 যেটা সেটা হচ্ছে প্রথম অ্যান্ড গেটের জন্য ইনপুট কানেকশন এবং 3 নাম্বার যেটা সেটা হচ্ছে আমার আউটপুট কানেকশন। সেমভাবে এখানে হচ্ছে আরও 3টা হচ্ছে অ্যান্ড গেটের ডিজাইন আমি দেখতে পাচ্ছি। এখানে টোটাল হচ্ছে 4টা অ্যান্ড গেটের ডিজাইন করা, যে জন্য আমরা এটাকে হচ্ছে কোয়াড অ্যান্ড গেটও বলে থাকি। এখন যেভাবে হচ্ছে 1 এবং 2 নাম্বার পিন থেকে আমি ইনপুট দেখার পর 3 নাম্বার পিন থেকে আমি আউটপুটটা দেখতেছি, সেমভাবে আমি পরবর্তী অ্যান্ড গেটটা দেখতে পাচ্ছি হচ্ছে 4 নাম্বার এবং 5 নাম্বার এবং 6 নাম্বার এই 3টা পিনের মধ্যে কানেক্টেড, যার 4 এবং 5 হচ্ছে ইনপুট এবং 6 নাম্বার হচ্ছে আউটপুট। তারপরে আমি যদি আবার দেখি এখানে 9 10 এবং 8 নাম্বার এই 3টা পিনের মধ্যে আরও একটা অ্যান্ড গেট কানেক্টেড। এখন এই অ্যান্ড গেটের 9 এবং 10 নাম্বার হচ্ছে ইনপুট কানেকশন এবং 8 নাম্বার যেটা সেটা হচ্ছে আউটপুট কানেকশন। এবং লাস্ট যেটা দেখতে পাচ্ছি 13 12 এবং হচ্ছে 11 এই 3টা পিনের মধ্যে আমার হচ্ছে অন্য একটা অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটের 13 এবং 12 যেটা 13 এবং 12 হচ্ছে আমার ইনপুট এবং 11 নাম্বার 11 নাম্বার হচ্ছে আমার আউটপুট। এখানে তাছাড়াও আরও 2টা পিন আমরা দেখতে পাচ্ছি 7 নাম্বার এবং 14 নাম্বার। এই 2টা খুবই ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আমরা যদি একটু দেখি 14 নাম্বারে ভিসিসি এবং 7 নাম্বার যেটা গ্রাউন্ড। আমাকে এই আইসিটা হচ্ছে ব্রেডবোর্ডে প্লেস করার পর আমাকে আইসিটা অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। আমাকে আইসি অ্যাক্টিভ করার জন্য আমাকে প্রয়োজনীয় পাওয়ার সাপ্লাই দিতে হবে।
ওই পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ হচ্ছে আমরা 14 নম্বর পিনে কানেক্ট করব এবং গ্রাউন্ড হচ্ছে আমরা 7 নম্বর পিনে কানেক্ট করব। এখন আমরা অর গেটের আইসি সম্পর্কে জানবো। আমরা ডিসপ্লেতে যে আইসিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অর গেটের আইসি, যার নাম্বার হচ্ছে SN74HC32N। আমরা হচ্ছে 7432 দিয়ে অর গেটের আইসিকে ইন্ডিকেট করি। অর গেটের আইসিতেও আমরা হচ্ছে সিমিলারলি একটা নচ দেখতে পাচ্ছি এবং নিচের অংশে 7টা পিন এবং উপরের অংশে 7টা পিন, টোটাল 14টা পিন দেখতে পাচ্ছি। নচের নিচের অংশে একেবারে নচের নিচে যেই পিনটা লেফট সাইডে, এই পিনটাই হচ্ছে আমার 1 নাম্বার পিন। 1 নাম্বার পিন ধরে দেন হচ্ছে আমি কাউন্টিং করব 1 2 3 4 5 6 এবং 7 নাম্বার পিন। সেমভাবে উপরের অংশ হচ্ছে 8 9 10 11 12 13 14, এই টোটাল 14টা পিন। এটা হচ্ছে আমার অর গেটের আইসি। এই অর গেটের আইসিতে এই 14টা পিন। এখন আমরা হচ্ছে ডিসপ্লেতে ডান পাশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অর গেটের পিন ডায়াগ্রাম। অর গেটের পিন ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে 4টা গেট ডিজাইন করা আছে। এই সিম্বলগুলোই হচ্ছে অর গেটের সিম্বল। পিন নাম্বার 1 2 এবং 3 এর মধ্যে একটা অর গেট আমরা দেখতে পাচ্ছি, যার ইনপুট হচ্ছে 1 এবং 2 নাম্বার পিন। 1 এবং 2 হচ্ছে ইনপুট, 3 হচ্ছে আউটপুট। সিমিলারলি 4 5 এবং 6 এর মধ্যে একটা অর গেট ডিজাইন করা আছে, যার 4 এবং 5 হচ্ছে ইনপুট এবং 6 হচ্ছে আউটপুট। তারপরে 8 9 এবং 10 এর মধ্যে আমরা আরেকটা অর গেট দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে 9 এবং 10 হচ্ছে ইনপুট, 8 হচ্ছে আউটপুট। নেক্সটে আমরা হচ্ছে 12 এবং 13 এবং 11, এই তিনটার মধ্যে আমরা হচ্ছে একটা অর গেট দেখতে পাচ্ছি। 12 13 হচ্ছে ইনপুট, যার 11 হচ্ছে আউটপুট। এবং 7 নাম্বার এবং 14 নাম্বার পিনটা আমাকে হচ্ছে গ্রাউন্ড এবং ভিসিসি যেটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমাকে পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করতে হবে, যার গ্রাউন্ডে হচ্ছে আমরা গ্রাউন্ডটা কানেক্ট করব এবং হচ্ছে আইসিটাকে অ্যাক্টিভ করার জন্য আমি জানি হচ্ছে 5 ভোল্ট লাগবে। এই প্লাস 5 ভোল্ট আমি হচ্ছে 14 নম্বর পিনে কানেক্ট করব। আমরা এখন এক্সর গেটের আইসি সম্পর্কে জানব। অন্যান্য গেট আইসিগুলোর মতো এক্সর গেটের আইসিতেও 14টা পিন আছে, যার 7 নাম্বার হচ্ছে গ্রাউন্ড পিন এবং 14 নাম্বার হচ্ছে ভিসিসি পিন। এখন আমাদেরকে প্রথমত আইসি থেকে এনশিওর করে নিতে হবে আমার পিন নাম্বারগুলো। পিন নাম্বার দেখার জন্য আমাকে লেফট সাইডে একটা নচ আছে, আমাকে সেই নচটাকে আগে এনশিওর করে নিতে হবে। নচের নিচের অংশে যে পিনটা দেখতে পাচ্ছি সেটা হবে আমার 1 নাম্বার পিন। তারপর অ্যান্টি ক্লকওয়াইজ পিন নাম্বারগুলো বাড়তে থাকবে। দ্যাট মিনস নিচের অংশে যেই 7টা পিন আছে সেগুলো হবে হচ্ছে নচের নিচের অংশে যদি 1 নাম্বার হয়, লেফট সাইড থেকে আমি কাউন্ট শুরু করলে প্রথমত 1 নাম্বার পিন, তারপর 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার। তারপর আমি যদি উপরের অংশে আসি, এখানেও 7টা পিন আছে। আমি উপরের অংশে একেবারে রাইট সাইডে সেটা হচ্ছে আমার 8 নাম্বার পিন। দেন আমি যদি লেফট সাইডে আসি, পরে হচ্ছে 9 নাম্বার পিন, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার এবং 14 নাম্বার পিন, যার 7 নাম্বার হচ্ছে আমার গ্রাউন্ড পিন এবং 14 নাম্বার হচ্ছে ভিসিসি পিন। আমরা এখন অ্যান্ড, অর এবং এক্সর গেটের থিওরি নিয়ে আলোচনা করব। AND gate theory. An AND gate is a logic gate having 2 or more inputs and a single output. An AND gate operates on logical multiplication rules. In this gate, if either of the input is low, then the output is also low. If all of the inputs are high, then the output will also be high. আমরা এখন 2 input AND গেটের ডিফারেন্ট টাইপ অফ 0 এবং 1 এর কম্বিনেশন দিয়ে ট্রুথ টেবিলটা সাজানোর চেষ্টা করব। আমরা এখানে 4টি AND গেটের সিম্বল দেখতে পাচ্ছি। আমরা যদি প্রথম সিম্বলটার দিকে খেয়াল করি তাহলে দেখব প্রথম সিম্বলের 2টি ইনপুটই 0 এবং আউটপুট হচ্ছে 0। আমরা ট্রুথ টেবিলেও তাই দেখতে পাচ্ছি। আমরা এখন যদি সেকেন্ড সিম্বলটার দিকে খেয়াল করি তাহলে দেখব এর প্রথম 2টা ইনপুটই 1 এবং 0 এবং আউটপুটও আমরা 0 পাচ্ছি এবং ট্রুথ টেবিলেও তাই দেখতে পাচ্ছি। আমরা যদি তৃতীয় সিম্বলটার দিকে খেয়াল করি তাহলেও দেখব যে এর একটি ইনপুট হচ্ছে 1 এবং দ্বিতীয় ইনপুটটি হচ্ছে 0 এবং এর আউটপুটেও আমরা 0 পাচ্ছি।
এবং ট্রুথ টেবিলেও আমরা তাই দেখতে পাচ্ছি। আমরা যদি এখন চতুর্থ সিম্বলটার দিকে খেয়াল করি তাহলে দেখব এর দুটি ইনপুটই 1 এবং এর আউটপুটেও আমরা 1 পাচ্ছি এবং ট্রুথ টেবিলেও আমরা তাই দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের অ্যান্ড গেটের থিওরি। OR gate theory. An OR gate is a logic gate having two or more inputs and a single output. An OR gate operates on logical addition rule. In this gate, if either of the inputs is high, then the output is also high. If all the inputs are low, then the output will also be low. আমরা এখন OR গেটের ডিফারেন্ট 0 এবং 1 এর ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুট কী হয় তা ট্রুথ টেবিল দিয়ে বোঝার চেষ্টা করব। আমরা এখানে 4টি OR গেটের সিম্বল দেখতে পাচ্ছি এবং 4টি OR গেটের সিম্বলের মধ্যেই 2টি করে ইনপুট আছে এবং এদের ইনপুট ভিন্ন ভিন্ন। আমরা যদি প্রথম ইনপুট OR গেটটার দিকে খেয়াল করি তাহলে দেখব এর প্রথম দুটি ইনপুট হচ্ছে 0 0 এবং আউটপুটও 0 এবং আমরা ট্রুথ টেবিলেও তাই দেখতে পাচ্ছি। আমরা যদি এখন দ্বিতীয় সিম্বলটার দিকে খেয়াল করি তাহলে দেখব এর দুটি ইনপুট হচ্ছে 0 এবং 1 এবং এর আউটপুট হচ্ছে 1 এবং আমরা ট্রুথ টেবিলেও তাই দেখতে পাচ্ছি। আমরা যদি তৃতীয় সিম্বলটার দিকে খেয়াল করি তাহলে দেখব এর দুটি ইনপুট হচ্ছে যথাক্রমে 1 এবং 0 এবং এর আউটপুট হচ্ছে 1 এবং আমরা ট্রুথ টেবিলেও তাই দেখতে পাচ্ছি। আমরা যদি এখন চতুর্থ সিম্বলটার দিকে খেয়াল করি তাহলে দেখব যে এর দুটি ইনপুটই 1 এবং আউটপুটও 1 এবং আমরা ট্রুথ টেবিলে তাই দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের OR গেটের theory. Theory of XOR gate. XOR gate, also known as exclusive OR gate. XOR gate is a logic gate which produces high state only when there is an odd number of high state inputs. It can also be interpreted as when both of the inputs are different, then the output is high, and when the inputs are same, then the output is low. XOR গেটের ডিফারেন্ট টাইপ অফ ইনপুটের জন্য আউটপুট কীরকম হয় তা আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে দেখার চেষ্টা করব। এখানে আমরা 4টি XOR গেটের সিম্বল দেখতে পাচ্ছি। 4টি XOR গেটের সিম্বলের মধ্যে আমরা যদি প্রথম XOR গেটটাকে খেয়াল করি তাহলে দেখব প্রথম XOR গেটের ইনপুটে দুটি 0 এবং আউটপুটও 0 এবং আমরা যদি দ্বিতীয় XOR গেটটার দিকে লক্ষ্য করি তাহলে দেখব দ্বিতীয় XOR গেটের প্রথম ইনপুটটা হচ্ছে 0, দ্বিতীয় ইনপুটটা 1 এবং আউটপুট 1। তৃতীয় XOR গেটটাকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব তৃতীয় XOR গেটেরও প্রথম ইনপুটটা 1 এবং দ্বিতীয় ইনপুটটা 0 এবং আউটপুটও 1 এবং ট্রুথ টেবিলেও আমরা তাই দেখতে পাচ্ছি। আমরা যদি চতুর্থ XOR গেটের দিকে খেয়াল করি তাহলে দেখব যে এর দুটি ইনপুটই 1 এবং আউটপুট 0। তার মানে আমরা থিওরিতে যেটা জেনেছিলাম যে যদি আমাদের XOR গেটের ইনপুট দুটি ডিফারেন্ট হয় তাহলে আমরা আউটপুটে 1 পাবো, আদারওয়াইজ আউটপুটে 0 পাবো। এই হচ্ছে আমাদের XOR গেটের থিওরি। প্রসিডিউর: কানেক্ট দ্য ট্রেনার কিট টু দ্য পাওয়ার সাপ্লাই। তার মানে হচ্ছে আমাদের যে ট্রেনার বোর্ডটা আছে সেই ট্রেনার বোর্ডটাকে আমরা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করব। দেন প্লেস দ্য আইসি অন দ্য ব্রেডবোর্ড অ্যান্ড কানেক্ট পিন 14 উইথ পজিটিভ 5 ভোল্ট অ্যান্ড পিন 7 উইথ দ্য গ্রাউন্ড। তার মানে আমাদের ট্রেনার বোর্ডের মধ্যে যে ব্রেডবোর্ডটা আছে সেই ব্রেডবোর্ডের মধ্যে আমাদেরকে আইসিটা প্লেস করতে হবে এবং আইসির 14 নম্বর পিনের সাথে পজিটিভ 5 ভোল্ট এবং পিন 7-এর সাথে গ্রাউন্ড কানেক্ট করতে হবে। দেন কানেক্ট দ্য ইনপুটস টু অফ এনি ওয়ান লজিক গেটস টু দ্য লজিক সোর্সেস অ্যান্ড ইটস আউটপুট টু দ্য লজিক ইন্ডিকেটর। তার মানে ব্রেডবোর্ডের নিচে ট্রেনার বোর্ডের মধ্যে যে ডাটা সুইচগুলো আছে সেখান থেকে আমরা কানেক্টিং ওয়্যারের মাধ্যমে আইসির ইনপুটে কানেক্ট করব এবং এর আউটপুট পিনটাকে আমরা যে 8-বিট এলইডি ডিসপ্লে দেখেছিলাম সেই 8-বিট এলইডি ডিসপ্লের মধ্যে কানেক্ট করব। দেন অ্যাপ্লাই ভেরিয়াস ইনপুট কম্বিনেশনস অ্যান্ড অবজার্ভ আউটপুট ফর ইচ ওয়ান। তার মানে আমরা 0 এবং 1-এর বিভিন্ন কম্বিনেশন আইসির ইনপুটে অ্যাপ্লাই করব এবং তার জন্য আমরা আউটপুটে কী পাচ্ছি সেটা আমরা 8-বিট এলইডি ডিসপ্লের মধ্যে অবজার্ভ করব। দেন ভেরিফাই দ্য ট্রুথ টেবিল ফর ইচ ইনপুট অর আউটপুট কম্বিনেশনস।
তার মানে হচ্ছে আমরা যে ইনপুট এবং আউটপুটের যে কম্বিনেশনটা পাচ্ছি সেটা আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে ভেরিফাই করব। দেন রিপিট দ্য প্রসেসেস ফর অল আদার লজিক গেটস, মানে প্রত্যেকটা লজিক গেটসের জন্যই আমরা উপরের যে স্টেপসগুলো ফলো করেছি সেগুলো আবার করব। আমরা এখন হাফ এডার সার্কিটের জন্য সার্কিট কানেকশনটা দেখব। হাফ এডার সার্কিটে আমাদের দুটো ইনপুট লাগবে এবং দুটো আউটপুট পাবো, একটা সাম আউটপুট এবং একটা ক্যারি আউটপুট। আমাদের সাম আউটপুটের জন্য একটা এক্সোর গেট লাগবে যার আইসি নাম্বার 7486। আমি 7486 এর একটা আইসি নিলাম, যেখানে নচটাকে লেফট সাইডে রেখে আমি আইসিটাকে ব্রেডবোর্ডে প্লেস করলাম। এবং আমাদের ক্যারি আউটপুট দেখার জন্য আমার হচ্ছে একটা অ্যান্ড গেটের আইসি লাগবে যার আইসি নাম্বার 7408। 7408 একটা আইসি আমি ব্রেডবোর্ডে প্লেস করলাম। এখন আমাদের আইসিগুলোকে অ্যাক্টিভ করার জন্য প্রয়োজনীয় সাপ্লাই কানেকশান আগে দিয়ে নিব। আমরা জানি সাপ্লাই থেকে 7 নাম্বার পিনকে আমাকে গ্রাউন্ডিং করতে হয়। আমার দুটো পিনেরই 7 নাম্বার, দুটো আইসির জন্যই আমার 7 নাম্বার পিনকে আমি গ্রাউন্ডিং করে নেব। এই জন্য দুটো আইসির 7 নাম্বার পিন আমি কমন করে নিলাম। এখন যে কোনো একটা পয়েন্ট থেকে আমি কানেকশানটা গ্রাউন্ডে দিয়ে দেব। প্রথম আইসি থেকে এটা ব্রেডবোর্ডে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে নিলাম। দুটো আইসির জন্য আমার গ্রাউন্ড কানেকশান কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ভিসিসি কানেকশান দেব, যেটা হচ্ছে প্রত্যেকটা আইসির ক্ষেত্রে 14 নম্বর পিনে। আমাদের দুটো আইসিরই 14 নম্বর পিনকে আমি কমন করে নিলাম। এখন যে কোনো একটা পিন থেকে, এই দুটোর যে কোনো একটা পিন থেকে আমি কানেকশানটা 5 ভোল্টের সাথে দিয়ে দেবো, যেহেতু আমার আইসিগুলোকে অ্যাক্টিভ করার জন্য 5 ভোল্ট সাপ্লাই লাগবে। এটা হচ্ছে আমার সাপ্লাইয়ের জন্য প্রয়োজনীয় কানেকশান। এখন আমরা যদি সার্কিটের বাকি কানেকশানটা দেখি, আমাদের দুটো ইনপুট লাগবে। প্রথমত আমি দুটো ইনপুটের জন্য ইনপুট সুইচ থেকে ইনপুটগুলো কালেক্ট করব। আমি প্রথম যে কোনো একটা ইনপুট সুইচ থেকে আমি ইনপুট কানেকশান নিচ্ছি, এটা হচ্ছে এক্সোর গেটে যাবে। এখন এক্সোর গেটের ক্ষেত্রে আমি জানি আমার পিন নাম্বার 1 এবং 2তে ইনপুট থাকে, সেজন্য আমি এক্সোর গেটের 1 নাম্বার পিনে আমি ইনপুটটাকে কানেক্ট করলাম এবং আরও একটা ইনপুট নিয়ে এক্সোর গেটের 2 নাম্বার পিনে কানেক্ট করব, যেটা এক্সোর গেটের ইনপুট পিন। এখানে 3 নাম্বার পিন থেকে আমি আউটপুট পাবো, যে আউটপুটটা হচ্ছে আমার সাম আউটপুট। 3 নাম্বার পিন থেকে আমি সাম আউটপুট পাবো, যেটা আমি এলইডিতে ডিসপ্লের মাধ্যমে দেখব। এখন আমি ক্যারি আউটপুটের জন্য কানেকশানটা দেব। ক্যারি আউটপুটে আমার দুটো ইনপুটই অ্যান্ড গেটে দিতে হবে। আমার রাইট সাইডে যে আইসিটা আছে 7408, এটা একটা অ্যান্ড গেট আইসি। এই অ্যান্ড গেট আইসিতে আমি দুটো ইনপুট কানেকশান দেবো, যেখানে ইনপুট হবে এ এবং বি। আমরা অলরেডি দুটো ইনপুট সুইচ থেকে আমরা ইনপুটগুলো এখানে নিয়ে নিয়েছি এক্সোর গেটের জন্য। এখন এক্সোর গেটে আমি যেখানে ইনপুটগুলো কানেক্ট করেছি আমি সেখান থেকে কানেকশান নিয়ে অ্যান্ড গেটে দিয়ে দেবো। সাপোজ আমার এই প্রথম যে ইনপুটটা আমি 1 নাম্বার পিনে কানেক্ট করেছিলাম, এটা হচ্ছে আমার এ ইনপুট ধরে নিলাম। এই ইনপুটটাকে আমি অ্যান্ড গেটের 1 নাম্বার পিনে কানেক্ট করে দিলাম। মানে আমি অ্যান্ড গেটের 1 নাম্বার পিনে প্রথম ইনপুটটা দিলাম এ ইনপুট। এখন সেকেন্ড ইনপুট, যেটা হচ্ছে আমি নিয়ে এক্সোর গেটের 2 নাম্বার পিনে কানেক্ট করেছিলাম, এটা হচ্ছে আমার দ্বিতীয় ইনপুট, সেটাকে আমি বি ইনপুট ধরে নিলাম। এই ইনপুটটাকে আমি এখান থেকে কালেক্ট করে নিয়ে অ্যান্ড গেটের 2 নাম্বার পিনে দিয়ে দিলাম। মানে অ্যান্ড গেটের 1 এবং 2 নাম্বার পিনে আমি হচ্ছে এ এবং বি দুটো ইনপুট দিলাম এবং 3 নাম্বার পিন থেকে আমি আউটপুট পাবো, যে আউটপুটটি হচ্ছে আমার ক্যারি আউটপুট। 3 নাম্বার পিন থেকে আমি
কানেকশন নিয়ে আমার এলইডিতে দিব, অন্য আরেকটা এলইডিতে। তো আমি উপরে এলইডিতে কানেক্ট করলাম, মানে আমার ডিসপ্লে এলইডির মধ্যে আমার উপরে যে এলইডিটা সেটা হচ্ছে আমার ক্যারি আউটপুট এবং নিচে যেটা সেটা হচ্ছে আমার সাম আউটপুট। এখন আমি আউটপুট চেক করার জন্য পাওয়ার সাপ্লাইটাকে অন করে নেব। পাওয়ার সাপ্লাইটাকে অন করে নিলাম। আমি ডিফারেন্ট কম্বিনেশনের জন্য আমি আউটপুটগুলো চেক করে দেখব। আমার সাম আউটপুটের জন্য এবং ক্যারি আউটপুটের জন্য আমি যদি আউটপুটগুলো চেক করি, আমার প্রথম কম্বিনেশন 0 0 এর জন্য আমরা দুটো ট্রুথ টেবিলে স্ক্রিনে একসাথে ফিল আপ করে দেখব। এখানে আমরা 0 0 কম্বিনেশনের জন্য আমরা দেখতে পাচ্ছি সাম এবং ক্যারি দুটো আউটপুটই 0 আসছে। যেটা হচ্ছে আমার নিচে যেটা সেটা হচ্ছে আমার সাম আউটপুট, উপরেরটা হচ্ছে ক্যারি আউটপুট। দুটো এলইডি অফ আছে, তার মানে আমি আউটপুটে 0 0 পাচ্ছি 0 0 ইনপুটের জন্য। এখন আমি যদি 0 1 কম্বিনেশন দেখি, সেকেন্ড কম্বিনেশন 0 1 এর জন্য আমি দেখতে পাচ্ছি আমার সাম আউটপুট হাই কিন্তু ক্যারি আউটপুট লো। মানে আমি হচ্ছে সাম আউটপুট পাচ্ছি 1 এবং ক্যারি আউটপুট পাচ্ছি 0, আমার 0 1 কম্বিনেশনের জন্য। এখন থার্ড কম্বিনেশন 1 0 এর জন্য যদি আমি দেখি, 1 0 1 0 ইনপুটের জন্য আমি আউটপুটে এখনও দেখতে পাচ্ছি যে আমার সাম আউটপুট 1 এবং ক্যারি আউটপুট 0। লাস্ট ফোর্থ কম্বিনেশনের জন্য যদি দেখি, 1 1 কম্বিনেশনের জন্য যেটা দেখতে পাচ্ছি আমার প্রথম এলইডি নিচের এলইডিটা হচ্ছে অফ, তার মানে সাম আউটপুট 0 এবং ক্যারি আউটপুট 1। তার মানে আমি 1 1 কম্বিনেশনের জন্য সাম আউটপুট পাচ্ছি 0 এবং ক্যারি আউটপুট পাচ্ছি 1, যেটা হচ্ছে আমার একটা হাফ এডার সার্কিটের ট্রুথ টেবিলের সাথে ম্যাচ করে। এখন আমরা ফুল এডার সার্কিটের সার্কিট কানেকশনটা দেখব। আমরা স্ক্রিনে যে সার্কিটটা দেখতে পাচ্ছি একটা ফুল এডার সার্কিট। হাফ এডারের মতো আমার ফুল এডারেও দুইটা আউটপুট, সাম আউটপুট এবং ক্যারি আউটপুট। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুটে একটা ক্যারি বিট যোগ করা হয়েছে, যেটা ক্যারি ইনপুট। মানে আমার হাফ এডার সার্কিটে আমার তিনটা ইনপুট লাগবে, এ ইনপুট, বি ইনপুট এবং ক্যারি ইনপুট। ফুল এডার সার্কিটে আমার তিনটা ইনপুট লাগবে, এ, বি এবং ক্যারি ইনপুট, যার জন্য আমার এখানে সার্কিট থেকে আমি দেখতে পাচ্ছি আমার তিনটা আইসি লাগবে, অ্যান্ড গেট, এক্সর গেট এবং অর গেটের আইসি। আমি প্রথমত একটা এক্সর গেটের আইসি নেব, যার আইসি নাম্বার 7486। 7486 এর একটা আইসিকে আমি ব্রেডবোর্ডে প্লেস করলাম। তারপর আমি একটা অ্যান্ড গেটের আইসি নেব, যার আইসি নাম্বার 7408। আমি 7408 এর আইসিকেও আমি ব্রেডবোর্ডে বসালাম এবং আমার একটা অর গেটের আইসি লাগবে, যার আইসি নাম্বার 7432। 7432 একটা আইসিকেও আমি ব্রেডবোর্ডে বসালাম। এখন প্রত্যেকটা আইসির জন্য প্রয়োজনীয় সাপ্লাই কানেকশনটা আমরা কমপ্লিট করে নেব, যেখানে আমরা জানি 7 নম্বর পিনকে আমাকে গ্রাউন্ডিং করতে হবে প্রত্যেকটা আইসির ক্ষেত্রে। আমি তিনটা আইসিরই 7 নম্বর পিনকে আমি কমন করে নিব। তিনটা আইসির জন্যই গ্রাউন্ড পিনকে আমি কমন করে নিচ্ছি। এখন যে কোনো একটা কমন পয়েন্ট থেকে আমি গ্রাউন্ড পিনটা আমার ব্রেডবোর্ডে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে নেব। আমি ব্রেডবোর্ডে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে নিলাম। এখন প্রত্যেকটা আইসির জন্য ভিসিসি কানেকশনটা কমপ্লিট করব। এখানে 14 নম্বর পিনে আমাদেরকে ভিসিসি কানেকশন দিতে হবে। তিনটা আইসিরই 14 নম্বর পিনকে যদি কমন করে নেই, প্রথমে আমাদের তিনটা আইসি ভিসিসি পিনকে আমি কমন করে নিচ্ছি। কমন পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট থেকে আমি কানেকশনটা 5 ভোল্টের সাথে কানেক্ট করব, কারণ আইসিগুলোকে
অ্যাক্টিভ করার জন্য আমার 5 ভোল্টের সাপ্লাই লাগবে, সেই জন্য 5 ভোল্টের সাথে প্রত্যেকটা ভিসিসি পিনকে আমি কানেক্ট করে নিলাম। আমাদের পাওয়ার সাপ্লাইয়ের জন্য প্রয়োজনীয় কানেকশনটা কমপ্লিট হলো। এখন আমরা ফুল এডার সার্কিটে সাম এবং ক্যারি আউটপুট আমরা কীভাবে বের করব সেই কানেকশনটা যদি দেখি, প্রথমে আমরা সাম আউটপুটের জন্য আমরা দেখতে পাচ্ছি আমার সাম ইকুয়েশনটা সার্কিটে যেটা দেখতে পাচ্ছি, সাম এখানে আমার হচ্ছে দুটো এক্সর গেট লাগবে। এখানে আমার আউটপুট হচ্ছে এ এক্সর বি এক্সর সি ইন, মানে আমার 3টে ইনপুট লাগবে। প্রথমত দুটো ইনপুটের মধ্যে আমাকে একটা এক্সর গেট ইউজ করতে হবে। আমি ইনপুট সুইচ থেকে ইনপুট নিচ্ছি, এটা ধরে নিলাম আমার এ ইনপুট। এক্সর গেটের আমি 1 নম্বর পিনে কানেক্ট করলাম এবং দ্বিতীয় আরেকটি ইনপুট নিব। এই এক্সর গেটের 2 নম্বর পিনে কানেক্ট করব। আমি আরেকটা ইনপুট নিলাম ইনপুট সুইচ থেকে, আমি এক্সর গেটের 2 নম্বর পিনে কানেক্ট করব। এখান থেকে যে আউটপুট পাবো সেটা হচ্ছে আমার এ এক্সর বি। 3 নম্বর পিন থেকে এ এক্সর বি আউটপুট পাবো, যাকে আমাকে সি ইনপুটের সাথে পুনরায় এক্সর করতে হবে। আমি 3 নম্বর পিন থেকে যে আউটপুটটি পাচ্ছি এ এক্সর বি, সেটি আমি পরবর্তী এক্সর গেটে ইনপুট হিসেবে কানেক্ট করব। এই এক্সর বি আউটপুটকে আমি অন্য একটা এক্সর গেটের 4 নম্বর পিনে হচ্ছে আরেকটা এক্সর গেটের জন্য ইনপুট কানেকশন আছে, আমি 4 নম্বর পিনে কানেক্ট করলাম। এখন যেহেতু আমার সি ইনকে এ এক্সর বি এর সাথে পুনরায় এক্সর করতে হবে, সেহেতু আমি অন্য একটা ইনপুট নেব, ক্যারি ইনপুট। এটা হচ্ছে সি ইন। সি ইনটাকে আমি এই এক্সর গেটের 5 নম্বর পিনে ইনপুট কানেকশন আমি 5 নম্বর পিনে কানেক্ট করলাম। 4 এবং 5-এ যখন আমি ইনপুট কানেকশন দিলাম এক্সর গেটের জন্য, আমি পিন নাম্বার 6 থেকে যে আউটপুট পাবো সেটা হচ্ছে আমার আলটিমেট সাম আউটপুট, যেটা হচ্ছে এ এক্সর বি এক্সর সি ইন। পিন নাম্বার 6 থেকে আমি আউটপুটটা আমার ফাইনাল আউটপুট এলইডিতে দেখব। সামের আউটপুটটা হচ্ছে আমি একটা এলইডিতে কানেক্ট করলাম। এখন আমরা দেখব কিভাবে ক্যারি আউটপুটটা বের করব। ক্যারি আউটপুট বের করার জন্য আমি দেখতে পাচ্ছি প্রথমত এ এবং বি দুটো ইনপুটের মধ্যে আমাকে অ্যান্ড করতে হবে। এখন আমাদের দ্বিতীয় যে আইসিটি ছিল এটা হচ্ছে 7408, একটা অ্যান্ড গেটের আইসি। এই আইসিতে আমাকে এ এবং বি দুটো ইনপুটকে অ্যান্ড করে এ বি আউটপুট বের করতে হবে। আমি এ ইনপুট পাবো 1 নম্বর পিন থেকে এক্সর গেটের এবং বি ইনপুট পাবো 2 নম্বর পিন থেকে। যেহেতু আমি দুটো ইনপুট সুইচকে এক্সর গেটের 1 এবং 2 কানেক্ট করেছিলাম, আমি 1 নম্বর পিন থেকে ইনপুট কানেকশন নিচ্ছি, যেটা অ্যান্ড গেটে দিব। অ্যান্ড গেটের 1 নম্বর এবং 2 নম্বর হচ্ছে ইনপুট, যেহেতু আমি অ্যান্ড গেটের 1 এবং 2 এক্সর গেটের 1 এবং 2 নম্বর পিনকে কানেক্ট করতেছি, যেখানে আমি অ্যান্ড গেটে ইনপুট পাচ্ছি এ এবং বি। যার 3 নম্বর পিন থেকে আমি এ বি আউটপুট পাবো। 3 নম্বর পিন থেকে আমি আউটপুট পাচ্ছি বি। আউটপুটটি আমি পরবর্তীতে কানেক্ট করব। এখন তার আগে আমি দেখতে পাচ্ছি আমাকে এ এক্সর বি আউটপুট বের করতে হবে। আমি প্রথম যখন এ এক্সর বি একবার আউটপুট বের করেছি আমার দুটো ইনপুট নিয়ে, সেই আউটপুটটা আমি হচ্ছে 3 নম্বর পিন থেকে আমি পাচ্ছি, কারণ আমি এ এবং বি যখন এক্সর গেটে ইনপুট দিয়েছিলাম আমি 3 নম্বর পিন থেকে এ এক্সর বি আউটপুট পাচ্ছি। 3 নম্বর পিন থেকে যে এ এক্সর বি আউটপুটটি পাচ্ছি এটা আমাকে ক্যারি ইনপুটের সাথে অ্যান্ড করে নিতে হবে, মানে আমাকে অন্য একটা অ্যান্ড গেট ইউজ করতে হবে। এই আইসি থেকে আমি আরও একটা অ্যান্ড গেট ইউজ করতে পারি, যেখানে আমি এই 3 নম্বর পিন থেকে এ এক্সর বি আউটপুটটাকে নিয়ে নিলাম এবং সি ইন যে ইনপুটটি ছিল যেটা আমি হচ্ছে প্রথম এক্সর গেটে একবার ইউজ করেছি, আমার হচ্ছে এই সি ইন যে ইনপুটটি সেটি হচ্ছে আমার এই এক্সর গেটের
পিন নাম্বার 6-এ কানেক্ট করা আছে, সেহেতু আমি পিন নাম্বার 6 থেকে আমি ক্যারি ইনপুট নিলাম এবং পিন নাম্বার 3 থেকে এ এক্সর বি আউটপুট নিলাম, যে দুটোকে আমি একটা অ্যান্ড গেটে কানেক্ট করব। এখন অ্যান্ড গেটের ক্ষেত্রে আমি যেখানে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমি জানি এখানে 9, 10 এবং 8-এর মধ্যেও একটা অ্যান্ড গেট ডিজাইন করা আছে এই আইসির মধ্যে, সেহেতু আমি এই আইসির পিন নাম্বার 9 এবং 10-এ আমি এই দুটো আউটপুটকে ইনপুট হিসাবে কানেক্ট করলাম। এখানে আমি ইনপুট দিলাম, একটা ইনপুট এ এক্সর বি, এটা 3 নম্বর পিন থেকে পাচ্ছি, এবং পিন নাম্বার 6 থেকে পাচ্ছি হচ্ছে সি ইন, এই দুটো ইনপুট দিলাম। এখন আমি পিন নাম্বার 8 থেকে যে আউটপুট পাবো, আউটপুটটি হচ্ছে দুটোর মধ্যে মাল্টিপ্লাই আকারে পাবো, যেখানে হচ্ছে এ এক্সর বি ইন্টু সি ইন হবে। পিন নাম্বার 8 থেকে আমি আউটপুট পাচ্ছি এ এক্সর বি ইন্টু সি ইন, এবং আমি হচ্ছে অ্যান্ড গেটের পিন নাম্বার 3 থেকে যে আউটপুটটি পেয়েছিলাম সেটি হচ্ছে আমার এ বি আউটপুট। এই দুটো আউটপুটকে আমাকে সাম করতে হচ্ছে, দুটো আউটপুটের মধ্যে আমি দেখতে পাচ্ছি হচ্ছে অর গেট দেওয়া আছে। এখন আমাকে এই দুটো ইনপুটকে অর গেটের, এই দুটো আউটপুটকে অর গেটের ইনপুট হিসাবে কানেক্ট করতে হবে। অর গেটের ক্ষেত্রে আমরা জানি সিমিলারলি 1 এবং 2-তে আমার ইনপুট কানেকশন, সেহেতু আমি এই দুটো আউটপুটকে আমি অর গেটের ইনপুট হিসেবে কানেক্ট করতেছি, যেখানে একটি আউটপুট হচ্ছে এ এক্সর বি ইন্টু সি ইন এবং আরেকটি আউটপুট হচ্ছে এ বি। এই দুটি আউটপুট যখন ইনপুট হিসাবে অর গেটে কানেক্ট হলো, আলটিমেটলি আমি ফাইনাল আউটপুটটা পাচ্ছি, যেটা হচ্ছে আমার ক্যারি আউটপুট। 3 নম্বর পিন থেকে আউটপুট হচ্ছে এ বি প্লাস এ এক্সর বি ইন্টু সি ইন। আমি ক্যারি আউটপুটটিকে এলইডিতে কানেক্ট করবো, আমি উপরের যে কোনো একটা এলইডিতে কানেক্ট করে নিলাম। মানে আমার উপরের আউটপুটটি হচ্ছে ক্যারি আউটপুট, এবং নিচে যে আউটপুট আমরা পূর্বে কমপ্লিট করে এসেছিলাম সেটা হচ্ছে আমার সাম আউটপুট। এটা হচ্ছে আমার ফুল এডার সার্কিটের জন্য টোটাল সার্কিট কানেকশন। এখন আমাদের ফুল এডার সার্কিটের জন্য প্রয়োজনীয় সার্কিট কানেকশনটা কমপ্লিট করলাম আমরা। এখন আইসিগুলোকে অ্যাক্টিভ করার জন্য আমরা পাওয়ার সাপ্লাইটা অন করে নিব। আমরা পাওয়ার সাপ্লাইটা অন করে নিলাম। এখন আমাদের এখানে 3টা ইনপুট এ বি এবং সি, যেগুলো হচ্ছে ক্রমান্বয়ে এখানে আছে, এ ইনপুট, বি ইনপুট এবং সি ইন, যেটা হচ্ছে ক্যারি ইনপুট। এই 3টা ইনপুটের জন্য আমাদের 8টা কম্বিনেশন হবে। আমাদের এই 8টা কম্বিনেশনের আউটপুটগুলো আমরা এখন ট্রুথ টেবিলে চেক করে দেখব, ভেরিফাই করে দেখব। যেখানে আমাদের প্রথম কম্বিনেশন হচ্ছে 0 0 0 0 0 0 কম্বিনেশনের জন্য আমার আউটপুটে সাম এবং ক্যারি আউটপুট দুটোই আমি দেখতে পাচ্ছি এলইডিটা অফ, তার মানে দুটো আউটপুটই 0। এখন আমরা দ্বিতীয় কম্বিনেশনের জন্য দেখব, যেটা হচ্ছে 0 0 1 কম্বিনেশন। আমি ইনপুটে যখন 0 0 1 দিলাম, আমি আউটপুটে পাচ্ছি সাম আউটপুট পাচ্ছি। আমার নিচের আউটপুটটা হচ্ছে সাম আউটপুট, উপরের যেটা সেটা কিন্তু ক্যারি আউটপুট। মানে আমি দ্বিতীয় কম্বিনেশনের জন্য 0 0 1 এর জন্য আমি আউটপুট পাচ্ছি সামে 1 এবং ক্যারিতে 0। তারপর আমরা পরের কম্বিনেশন যদি দেখি 0 1 0 এর জন্য, 0 1 0 এর জন্য আমি সামে আউটপুট পাচ্ছি 1 এবং ক্যারিতে আউটপুট পাচ্ছি 0। এখন আমরা ফোর্থ কম্বিনেশনে যাব, যেটা হচ্ছে 0 1 1। 0 1 1 কম্বিনেশনের জন্য আমি যেটা দেখতে পাচ্ছি, আমার ক্যারি আউটপুটটা হাই কিন্তু আমার সাম আউটপুট লো। মানে আমি সামে পাচ্ছি 0 এবং ক্যারিতে পাচ্ছি 1। এখন তারপরের কম্বিনেশন যদি দেখি, এটা হচ্ছে 1 0 0 এর জন্য আমি 1 0 0 করলাম। 1 0 0 এর জন্য আমি সামে আউটপুট পাচ্ছি এবং ক্যারিতে 0 পাচ্ছি। সামে পাচ্ছি 1, ক্যারিতে পাচ্ছি 0। পরবর্তী কম্বিনেশন যদি আবার চেক করি, যেটা হচ্ছে আমার 1 0 1 হবে। 1 0 1 এর জন্য আমি সাম আউটপুট পাচ্ছি 0 এবং ক্যারি আউটপুট পাচ্ছি 1। এখন তারপরের কম্বিনেশন, যেটা হচ্ছে আমার 7th কম্বিনেশন 1 1 0। 1 1 0 এর জন্য আমার ক্যারি আউটপুট আসবে। এখানে ক্যারি আউটপুটটা আমি 1 পাচ্ছি এবং হচ্ছে আমার সাম আউটপুটটা আমি 0 পাচ্ছি। তারপর আমরা যদি লাস্ট কম্বিনেশন দেখি, যেখানে হচ্ছে 3টে ইনপুটে হাই, 1 1 1 এর জন্য
আমি সাম আউটপুটও 1 পাচ্ছি এবং ক্যারি আউটপুটও 1 পাচ্ছি, দুইটা এলইডি অন আছে, তার মানে আমি দুইটা আউটপুটই 1 1 পাচ্ছি। যেখানে লাস্ট কম্বিনেশনের জন্য আমাদের প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আমরা ফুল অ্যাডার সার্কিটের ট্রুথ টেবিলের আউটপুটগুলো ভেরিফাই করে দেখলাম। এটাই ছিল আমাদের ফুল অ্যাডার সার্কিটের প্রয়োজনীয় কানেকশন এবং আউটপুট ট্রুথ টেবিল ভেরিফিকেশন। এক্সপেরিমেন্টটা কীভাবে করতে হয় সেটা তো আমরা দেখলাম। এখন এক্সপেরিমেন্ট শেষে আমাদেরকে যে ল্যাব রিপোর্টটা লিখতে হবে, সেই ল্যাব রিপোর্টটা কীরকম হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ল্যাব রিপোর্টের শুরুতে প্রথমে লিখতে হবে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, তারপর লিখতে হবে ইন্ট্রোডাকশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, তারপর লিখতে হবে রিকোয়ার্ড ইকুইপমেন্টস, তারপর লিখতে হবে প্রসিডিওর, তারপর সার্কিট ডায়াগ্রাম রাখতে হবে, তারপর এক্সপেরিমেন্টের রেজাল্ট অ্যান্ড অ্যানালাইসিসটা লিখতে হবে, ফাইনালি আমাদেরকে কনক্লুশন এবং ডিসকাশন পার্টটা লিখতে হবে। এই হচ্ছে আমাদের টোটাল ল্যাব রিপোর্ট লেখার যে লেআউট সেটা। এখন ল্যাব রিপোর্ট লেখার সুবিধার্থে আমরা একটা সিম্পল ল্যাব রিপোর্ট এখানে দিয়ে দিয়েছি, তো সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমাদেরকে ল্যাব রিপোর্টটা সাজাতে হবে।